Hey guys, welcome to Marketing with Arif. This is your host Ariful Islam. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এপিসোডে আমি কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আমি কোশ্চেন আনসার গত এক উইকে টাচ করিনি বিকজ অফ আমি আসলে ভালো কোশ্চেন আনসার পাচ্ছি না। তো আজকে যেগুলো এগুলোর মধ্যে থেকেই যেগুলোকে আমি মোটামুটি সর্ট করে নিয়ে এসেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ইট উইল বি এ শর্ট ভিডিও। এবং অবশ্যই লাস্ট উইকের এই উইকের ডিটেকটিভ অফ দ্য উইক আজকে অ্যানাউন্স করা হবে। ওকে, লেটস গেট ডাউন টু ইট। মোহাম্মদ রায়ান সোহান জানতে চাচ্ছেন, আমি সিপিএ ইনসেন্টিভ অফার microworkers.com দিয়ে করাতে পারবো কি? আপনি জানতে চাচ্ছেন ইনসেন্টিভ অফার, যেগুলো ইনসেন্টিভ অফার সাপোর্ট করে। হ্যাঁ, আপনি পারবেন, টেকনিক্যালি স্পিকিং আপনি পারবেন, কিন্তু একটু চিন্তা করতে হবে এখানে। মনে করেন আপনি একটি ইমেল সাবমিট অফার নিলেন, যেটা কিনা ফার্স্ট পেজ সাইন আপ হোক কিংবা সেকেন্ড পেজ সাইন আপ হোক, সেটা ইনসেন্টিভ সাপোর্ট করে। এখন আপনি microworkers.com-এ গিয়ে আপনি 50টা বা 100টা আপনি আপনার অর্ডার দিয়ে দিলেন, তারা আপনার মানে অফারটা ফিল আপ করলো, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, 100টা লিড জেনারেট হচ্ছে। বাট একটু বিষয়টাকে একটু ভেবে দেখবেন যে কোনো নেটওয়ার্কই এটা স্বাভাবিকভাবে দেখবে না। কারণ একটু চিন্তা করেন, 100টা ক্লিক এগুলোর মধ্যে, মানে 100টা লিডের মধ্যে দেখা যাবে ম্যাক্সিমাম 110টা ক্লিক পড়বে। মানে 110টা ক্লিকের মধ্যে 100টা লিড, এটা এত ইম্পসিবল ব্যাপার, এটা তো কখনোই সম্ভব না। পিপিসি ক্যাম্পেইন করলেও সম্ভব না। এটা এটা অস্বাভাবিক লাগে, তাই তো? ওরা সেটা বুঝে মানে বুঝতে পারবে আলটিমেটলি, এবং যে কাজটা করবে নেটওয়ার্ক থেকে আপনাকে ওয়ার্নিং দিয়ে এই লিডগুলো অ্যাভয়েড করে দেবে, না হলে অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে বলছি, টেকনিক্যালি স্পিকিং, ঠিক আছে? এটা নিয়ে তাদের সাথে ফাইট করার কোনোই অবকাশ নাই, কিছুই নাই। এখন ওদের সাথে ফাইট করে তো কাজ করা যাবে না। সো এইদিকে একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে, দেয়ার ইজ এ ওয়ার্ক অ্যারাউন্ড। কি করতে পারেন সেক্ষেত্রে? আপনি যদি 100 ক্লিকস নেন মাইক্রো ওয়ার্কার্স থেকে, সেক্ষেত্রে আপনাকে কিছু ভুয়া ক্লিক নিতে হবে, ঠিক আছে? সেটা ফাইবার থেকে হোক, যেখান থেকে হোক, এগুলোকে বলে বাল্ক ক্লিকস, ঠিক আছে? ফাও ক্লিকস, ঠিক আছে? যেগুলো কিনা আপনার মোটামুটি 100 ক্লিক এখান থেকে আপনি জেনারেট করেন, তাহলে 100 ক্লিক আপনাকে ফাও এখান থেকে জেনারেট করতে হবে। সেটা আপনি ফাইবার থেকে করেন, যেখান থেকেই করেন, তাহলে রেশিওটা হলো আপনার 200টার মতো ক্লিক বা 200টার উপরে ক্লিক, এর মধ্যে আপনার 100টা লিড। হ্যাঁ, মানে ক্লিকের চাইতে লিডের চাইতে ক্লিক বেশি হবে। লিড ক্লিক ইজ গ্রেটার দেন লিড। হ্যাঁ, আমি একটু উল্টা ভাবে লিখলাম এখানে। আচ্ছা, ঠিক করে দেই, সমস্যা নাই। ক্লিক সবসময় লিডের চাইতে বেশি হবে। ক্লিক উইল বি গ্রেটার দেন লিড, ঠিক আছে? লিড বেশি হবে, লিড কম হবে, রেশিওটা যেন ঠিক থাকে, ডাবল বা তার বেশি হয়। হ্যাঁ, এভাবে যদি করেন তাহলে কাজ করতে পারবেন আশা করি। বাট এটা আসলে খুব বেশি দূর করতে পারবেন না, কারণ আলটিমেটলি গিয়ে দেখবেন যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসলে খুব স্যাটিসফ্যাক্টরি কিছু না। তারপরও আপনি যদি টেস্ট করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। এরপর আসি বিকাশ মন্ডল জানতে চাচ্ছেন যে হোয়াট আর দ্য 5 নেসেসারি স্টেপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, এই কোশ্চেনটা আমি নিয়ে এসেছি এই কারণ কোশ্চেনটা আমি আসলে বুঝিনি। আপনি আসলে 5 স্টেপ বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। তবে অনলাইন মার্কেটিং এর যে বিষয়গুলো আপনার জানা থাকা দরকার কাজ করার জন্য, সেই বিষয়গুলো আমি আলোচনা করেছি। মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে বা শুরুর দিকের ভিডিও, আপনার একদম ওপেনিং সেগমেন্টটা দেখবেন। হ্যাঁ, সেখানে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু 5 স্টেপ দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি স্পেসিফিক্যালি যদি আমার কাছে জানতে চান, তাহলে আপনি এগুলো একটু মেনশন করে আমাকে জানাবেন। তো আমি এটা লিখলাম এই কারণে, যদি আমি এটা স্কিপ করে যান তাহলে উনি ওনার আনসারটা পেতেন না। এখানে যে ওনার বিষয়টা আমি বুঝতে পারছি না, এটা বোঝানো দরকার ছিল। এনিওয়ে, তো আমি জানিয়ে রাখলাম, আপনি যদি আমার সবগুলো ভিডিও দেখেন আশা করি কিছু আইডিয়া পাবেন। আর যদি আপনি স্পেসিফিক্যালি কিছু জানতে চান তাহলে সেটা কাইন্ডলি উল্লেখ করে দিবেন। আমি ইনফ্যাক্ট বলেছি এর আগে যে আপনারা যত ডিটেল পারেন ভালো।
লিখতে পারেন ভালো। মোস্তাফিজুর রহমান নীর জানতে চাচ্ছেন, ওনার প্রশ্ন, ভাইয়া আমি বা আমরা যারা ল্যান্ডিং পেজ থেকে ইমেল কালেক্ট করি, দেন ওই ইমেলগুলা বাল্ক ভাবে সেন্ড করার জন্য গেট রেসপন্স বা মেল চিম ছাড়া অন্য কোনো ভালো ওয়ে আছে কি, যেগুলি 100% ইনবক্স হবে? কোনো ইমেল স্প্যাম হওয়ার জন্য মেইন কারণগুলো যদি বলতেন। আচ্ছা, আমি এখানে স্লাইট একটু কনফিউজ যে আপনি গেট রেসপন্স বা মেল চিম বলতে আপনি কি অটো রেসপন্ডার বুঝাচ্ছেন? যদি অটো রেসপন্ডার বলেন তাহলে তো হ্যাঁ, প্রচুর অনেক অটো রেসপন্ডার আছে, অটো রেসপন্ড ভালো অনেক আছে। যদি অটো রেসপন্ডার খুঁজেন এদের মতো, তবে ফ্রি মেল কিচেন আছে ফ্রি, ঠিক আছে, তবে ওদের ইনবক্সিং নিয়ে কিছু ঝামেলা আছে। ফ্রি, হ্যাঁ, মেইলার লাইট আছে ফ্রি, তো ওটাও ইনবক্সিং নিয়ে ঝামেলা আছে। এর বাইরে সবচেয়ে ভালো যেগুলো এর গেট রেসপন্সের লেভেলে, সেটা হচ্ছে এ ওয়েবার সবচেয়ে ভালো, বাট এটা পেইড। হ্যাঁ, ম্যাড মিমি আছে খুব ভালো, এক্সপেন্সিভ এগুলা, ঠিক আছে। ভার্টিক্যাল রেসপন্স আছে মোটামুটি খারাপ না। হ্যাঁ, তারপর বেসিক্যালি এগুলো হচ্ছে খুব জনপ্রিয়, যেগুলো বললাম আমি মোটামুটি জনপ্রিয়। এখন আপনি এর বাইরে মানে বাল্ক আকারে পাঠানোর জন্য আপনি যদি ডেস্কটপ থেকে পাঠাতে চান, ডেস্কটপ যদি সফটওয়্যার চান, তাহলে কিন্তু এখানে একটা ঝামেলা আছে ভাই। আপনি কিন্তু ইমেল কালেক্ট করে আপনি ডেস্কটপ থেকে পাঠাতে পারবেন না। আপনার এটা তো একটা অটো রেসপন্ডার অপটিন ফর্ম বসিয়ে তারপরে আপনি ইমেলগুলো কালেক্ট করছেন, তো আপনি কিন্তু এই ডেস্কটপ কোনো কিছু ইউজ করতে পারবেন না, এভাবে সম্ভব না। তবে আপনি যদি মনে করেন যে না, আপনি সার্ভার বসাবেন, এসএমটিপি কিনবেন, আপনি ডেস্কটপ সফটওয়্যার ইউজ করবেন, সেক্ষেত্রে সেন্ডি আছে, তারপরে সেন্ড ব্লাস্টার আছে, হ্যাঁ, এরকম কিছু সফটওয়্যার আছে, এগুলা খারাপ না, ঠিক আছে। আপনি আপনি অ্যাটমিক মেল সেন্ডার একটা সফটওয়্যার আছে, এটাও খারাপ না, হ্যাঁ, কিন্তু এগুলিতে আপনার বাড়তি ঝামেলা আছে কিছু, এগুলি ইউজ করতে হবে। অটোর মধ্যে যেমন আই কন্ট্যাক্ট আছে ভালো, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট আছে। কিন্তু ভাই আপনার যে দ্বিতীয় কোশ্চেন পার্ট ছিল, সেটা হচ্ছে যে 100% ইনবক্স। আচ্ছা, ইনবক্স আপনি যদি এই অটো রেসপন্ডার কোম্পানিটার ইউজ করেন, ভালো কোম্পানির ইউজ করেন, তাহলে এইটি হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আপনার ইনবক্সিং করানোর জন্য। হ্যাঁ, ইনবক্সিং এর জন্য, কারণ তারা যে সমস্ত এসএমটিপি গুলো ইউজ করে সেগুলো অনেক বেশি গুগল ফ্রেন্ডলি, এবং যে সমস্ত ইমেল যারা ইমেল সার্ভিস প্রোভাইড করে, ইয়াহু, আপনার মাইক্রোসফট, জিমেল, তাদের সবার কাছে এই কোম্পানিগুলোর যে ভালো ভালো কোম্পানিগুলোর এসএমটিপি গুলো অনেক হোয়াইট লিস্টেড এবং অনেক বেশি ট্রাস্টেড। তো এদের এখান থেকে যখন ইমেলগুলো পাঠানোর একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনি এখান থেকে যে ইমেলগুলো কালেক্ট করছেন সেগুলো কিন্তু হোয়াইট লিস্ট, অর্থাৎ এগুলো আপনি স্বেচ্ছায় তার কাছ থেকে ইমেলগুলো কালেক্ট করছেন, আপনি লিড যে ক্যাপচার করছেন, এবং সামহাও ডাবল অপটিন হচ্ছে। সো ডাবল অপটিন মানে এটা গুগলের চোখে একেবারে টোটালি হোয়াইট লিস্ট, ঠিক আছে, এবং ওগুলো 100% ইনবক্স হবে, গ্যারান্টি। সো আপনি যদি অটো রেসপন্ডার নিয়ে কাজ করেন, ডাবল অপটিন করেন, তাহলে আপনার 100% ইনবক্স হবে, এটা অনেকখানি সিওরিটি দিয়ে বলা যায়, ঠিক আছে। আর স্প্যাম হবার জন্য মেইন কারণগুলো কি? স্প্যাম হওয়ার মতো মেইন কারণ হচ্ছে আপনি যদি ইমেল এভাবে লিড ক্যাপচার না করে আপনি বাল্ক ইমেল কালেক্ট করেন, কোনোখান থেকে লিস্ট কিনে আপনি এরকম ইম্পোর্ট করেন, সরাসরি ইম্পোর্ট করে আপনি ইমেল পাঠানো শুরু করেন, সেটা তো ইলিগাল পদ্ধতি। তো কিংবা এই ডেস্কটপ সফটওয়্যার দিয়ে আপনি এসএমটিপি নিয়ে এরকম বাল্ক ইমেল কালেক্ট করলেন, বা আপনার নেটওয়ার্ক থেকে সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি ইমেল কালেক্ট করলেন, করে আপনি ইমেল পাঠাচ্ছেন ধুমসে হাজার, এটা এগুলো সব ইনবক্স হবে না, এগুলো সব স্প্যামে যাবে, একটা লেভেল পরে বাউন্স করবে, বাউন্স হওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসই বাদ হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলা খেয়াল রাখতে হবে। ইমেল মার্কেটিংটা আপনি এই যেটা বলেছিলাম যে ল্যান্ডিং পেজের মাধ্যমে নিয়ে যদি করতে পারেন ভালো একটা নেটওয়ার্ক থেকে, তাহলে এগুলোই আপনার 100% ইনবক্স হওয়ার সম্ভাবনা, এবং এগুলোই ভালো। আর এখান থেকে তো অবশ্যই আপনার বাল্ক পাঠাতে পারবেন, যদি আপনার গেট রেসপন্স থেকে যাবে, হ্যাঁ, মেল চিন থেকেও পারবেন, একেবারে পুরো লিস্ট যা আছে লিস্ট ধরে আপনি পাঠাতে পারবেন সবাইকে, ঠিক আছে। এই ওয়েবার থেকে পারবেন, মোটামুটি ভালো সবগুলি থেকে পারবেন, ওকে। হচ্ছে আহমেদ জিয়াউসালাম, ওনার কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমি আপনার হাউ টু মেক ফ্রি ল্যান্ডিং পেজ ইনক্লুডিং অপটিং, আচ্ছা টিউটোরিয়ালটা দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন ছিল যে আমি কিভাবে মেইল চিম্প ইউজ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে অডিয়েন্সকে অফার পেজে নিয়ে যেতে পারি।
হ্যাঁ, why not? আপনি যেটা চাচ্ছেন যে আপনি মানে তাকে কোনো ইসে দিচ্ছেন না, মানে কোনো ফ্রি অফার দিচ্ছেন না, আপনি সরাসরি তাকে নিয়ে যাবেন হচ্ছে অফার পেজে। নিতে পারেন, কিন্তু তাতে তাহলে আসলে তাকে কি দিলেন আপনি? তো আর লিড যে ক্যাপচার করবেন তাকে আসলে ইনসেনটিভটা দিবেন কি, একটু ভাবার বিষয় আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ, আই উইল শো ইউ হাউ টু আর্ন মানি বাই নেক্সট উইক, এরকম একটা অফার দিয়ে আপনি তাকে দিয়ে দিলেন, কিন্তু এটা ফ্রি না, কিছুই না, সে কেন এটা ইমেল কালেক্ট করবে? তো আপনার ইমেল কালেক্ট করার মূল অস্ত্রটা হচ্ছে ফ্রি। আপনি যখন ফ্রি কোনো একটা তাকে গিফট দিচ্ছেন, ইনসেন্টিভ দিচ্ছেন, তখনই কিন্তু সে ইমেল আপনাকে দিচ্ছে। আপনি যদি তাকে ট্রিক করার চেষ্টা করেন, যদি মোটামুটি বুদ্ধি থাকে, সে বুঝে ফেলবে। আর তারপরে যদি সাপোজলি নিয়ে নেন, সামহাও নেনও, আপনি মনে করেন দিল, আপনার ইমেল অ্যাড্রেস গেল, যাওয়ার পরে আপনি তাকে অফারে পাঠিয়ে দিলেন সরাসরি, সে বিরক্ত হয়ে আপনাকে, কিন্তু সে অফারটা কিনবে না। দেখেন এখানে লস দুইটা আছে। এক হচ্ছে সে বিরক্ত অফার কিনবে না, আপনার কিন্তু কনভার্সন হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। সেকেন্ড যে বিষয়টা হতে পারে, আপনি যদি তাকে ইমেইলের পরে তাকে পাঠান, অফার পাঠান ইমেইলের মাধ্যমে, তার যদি মাথায় থাকে বিষয়টা, সে হয়তো বিরক্তি হয়ে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার সবই গেল, আম গেল, ছালাও গেল। কিন্তু ওয়ারাজ আপনি যদি একটা ফ্রি অফার দেন, সে কিন্তু মনে মনে সন্তুষ্ট থাকবে। সে কিন্তু এর পরবর্তীতে আপনি তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেন। আমি এর আগে অলরেডি একটা ভিডিওতে বলেছি, রিলেশনশিপ বিল্ড আপ করেন, তাকে অফার প্রমোট করেন, আপনার চান্স অনেক বেটার থাকবে কনভার্সন। ঠিক আছে? সো আপনি অফকোর্স টেকনিক্যালি আপনি অফকোর্স পারেন, কেন পারেন না, অফার পেজে নিতে পারেন, কিন্তু তাকে একটা ফ্রি অফার দিলে এটা মার্কেটার হিসেবে ইট ইজ এ গুড প্র্যাকটিস রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। আগেই বলেছি যে ট্রাফিককে গরু ছাগল ভাববেন না, তাকে আপনি যেরকম একটা ভ্যালু আশা করে এসেছেন, তাকেও একটি ভ্যালু দেন। হ্যাঁ, আলাউদ্দিন জানতে চাচ্ছেন নিশ ব্লগিং করার জন্য কিওয়ার্ড রিসার্চ ও ডোমেন নেম সিলেক্ট বিষয়ে বিস্তারিত ভিডিও আশা করছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আমি চেষ্টা করছি, আমার প্ল্যানে আছে, আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে দিব আশা করছি, দেখা যাক। সো স্টে টিউন। মোতাহের হোসেন ভাই, আমার নাম মোতাহের হোসেন, আই লিভ ইন ঢাকা পান্থপথ ভাই। I want to CPM campaign in Facebook, but I have no better idea for this, and I don't know how to demographic research in Facebook. So please only one tutorial Facebook CPM demographic research. আচ্ছা ভাই, আমি ফেসবুক পিপিসি নিয়ে যখন কাজ করব তখন এই বিষয়ে ডিটেল আলোচনা করব, বাট এখানে আপনার অন্তত কোশ্চেনটা টাচ করে যাই। আপনি সিপিএম জানতে চাচ্ছেন, এখানে সিপিসি আছে, সিপিএম আছে, দুইটা একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনার যতগুলা ক্লিক পড়বে ততবার আপনার কস্ট দিতে হবে। ঠিক আছে? পিপিসির ওয়ান অফ দ্য মেইন হচ্ছে এটা। আর সিপিএম সেটা হচ্ছে কস্ট পার মিলেনিয়া, অর্থাৎ প্রতি হাজারে, এভরি 1000-এ আপনাকে একটা টাকা পে করতে হবে, সেটা XYZ যে অ্যামাউন্টই হোক। এখন সিপিএম এর সুবিধা হচ্ছে যে আপনি ইমপ্রেশনে কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনার ইমপ্রেশন পড়বে। ওকে, এখন আমি যদি একটু ফেসবুকে যাই, ইমপ্রেশন যদি আপনি এরকম এই নিউজ ফিড যেটাকে বলে, এই যে এইখানে যে আপনার অ্যাড গুলো আসে, হ্যাঁ, যে নিউজ ফিড গুলো আছে, এইখানে যদি আপনি ইমপ্রেশন নেন তাহলে লস করবেন। ইমপ্রেশন আমি যেটা আপনাকে একটা টিপস বলতে পারি এখন এই মুহূর্তে, যে আপনি ইমপ্রেশন নিলে লস করবেন, বিকজ অফ ওরা দেখা যাবে যে ঘাটাঘাট এত দ্রুত দেখিয়ে ফেলবে সবাইকে, যে আপনার আসলে 1000 শেষ হয়ে যাবে, এবং এই নিউজ ফিড কিন্তু দ্রুত আপনার আউট হয়ে যায়। সো আপনার কিন্তু তারা ইমপ্রেশন দেখানো মাত্রই আপনার শেষ হয়ে যাচ্ছে, কোটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনার 1000 কমপ্লিট, ইউ আর ডান, আপনার কোটা শেষ। ওকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো শেষ হয়ে যাবে, তাই না? ইন দ্যাট কেস ফাস্টার কিভাবে, এরা আপনাকে দ্রুত শেষ করে দেবে, আপনার শেষ। আপনি যদি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই যে এই ইমপ্রেশনের যে জায়গাটা আছে, এইখানে যদি আপনি কস্ট পার মিলেনিয়া 1000 নেন, তাহলে একটা সুবিধা হচ্ছে যত দ্রুত মানুষ স্ক্রোল করে নিচে নামুক না কেন, রাইট সাইডটা কিন্তু এত দ্রুত চেঞ্জ হয় না। সো আপনি যদি এই রাইট সাইডে আপনি আপনার মোবাইল উঠিয়ে দিয়ে, আপনার ডেস্কটপ উঠিয়ে দিয়ে, শুধুমাত্র রাইট সাইডে, এই যে এতক্ষণ পরে দেখেন চেঞ্জ হলো, হ্যাঁ, অন্টারপোর, এটা হচ্ছে আর একটা আপনি ইমেল মার্কেটিং, এটা খুব এক্সপেন্সিভ বাট খুব ভালো। তো এই যে রাইট সাইডের যে স্পন্সর বারটা আছে, এইখানে যদি আপনি নেন তাহলে আপনার কনভার্সন হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। সো আপনি ওইটাকে টার্গেট করতে পারেন। হ্যাঁ,
আর ডেমোগ্রাফি নিয়ে আজকে কিছু বলবো না, আমি পিপিসি যখন বলবো তখনই যাব। তো অফারের বিষয়ে আপনি সিপিএম ক্যাম্পেইন আপনি করতে পারেন। সিপিসি ক্যাম্পেইনগুলো আসলে আমি যতদূর দেখেছি সিপিসি ক্যাম্পেইনটা কনভার্ট হয় বেশি, কারণ তখন ফেসবুকের ইন্টেনশনটা থাকে হচ্ছে গিয়ে সেই কথার কথা, আপনি যদি অ্যাডটাকে টার্গেট করেন আপনার ওয়েবসাইটের কনভার্সনের জন্য কিংবা আপনার ফেসবুক পেজ লাইক করানোর জন্য, তাহলে ফেসবুক ডেলিভারেটলি সে খুব ঘন ঘন দেখায় এবং সে চেষ্টাটাই থাকে যে একটা ক্লিক করানো যায় কিনা। তো ওইটা কাজ করে বেশি, সিপিএম এর চেয়ে এটা কাজ করে বেশি। বাট সিপিএম যে একদম কাজ করে না তা না, আমি আপনাকে ফ্যাক্ট বললাম একটা, আপনি ট্রাই করে দেখতে পারেন। আর বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপনার পিপিসি ভিডিও যখন করব সিরিজ, তখন আমি ইনশাল্লাহ দেখাবো। ওকে, আর ডেমোগ্রাফি আলোচনা করছি না, এই আর কি। আমার কাছে এই কটা কোশ্চেন মনে হয়েছিল আলোচনা করার মতো, তো এটা আমি আলোচনা করলাম আজকে। আর আমি গত পর্বে যেটা দেখেছিলাম যে আমার কাছে যে কোশ্চেনটি ভালো লেগেছিল খুব ডিটেল, সেই কোশ্চেনটি আমি মার্ক করে রেখেছিলাম যে আমার কাছে ভালো লেগেছে, এবং এই কোশ্চেনটাকে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা বেটার, এটা বেস্ট কালেকটিভ কোশ্চেন হিসেবে খুব ভালো। ঠিক আছে, তো আমি আমি দেখছি যে উনি আহমেদ জিয়াউস সালাম, আচ্ছা এই ভাই বোধহয় অলরেডি আরো প্রশ্ন করেছেন, ভেরি গুড। তো ভাই থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস, ইউ আর ডিটেকটিভ অফ দ্য উইক। আমি আপনার জন্য একটি গিফট সিলেক্ট করে রেখেছি, আপনি একটি গিফট পাবেন। গিফটটি হচ্ছে আমি আপনার জন্য একটি ফ্রি ল্যান্ডিং পেজ, চমৎকার একটি ল্যান্ডিং পেজ দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এই ল্যান্ডিং পেজটি আপনার পাচ্ছেন আমার তরফ থেকে অ্যাজ এ গিফট। এই ল্যান্ডিং পেজটি হচ্ছে একদম প্রফেশনাল ল্যান্ডিং পেজ, একদম এগুলো টাকা দিয়ে কিনতে হয়, হ্যাঁ এগুলোর দাম আছে। তো একদম প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ, আপনি এখানে আপনার অপটিন কোডটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, কিভাবে বসাতে আমি একটা টাচ করেছিলাম অলরেডি এখানে, আর একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। এখানে আপনি যে অফারটি দিবেন সেই অফারটি একটি সুন্দর ছবি দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা চমৎকার আছে এবং খুব এখানে লোভনীয় একটি ভালো একটি সুন্দর একটি ক্যাচ ফ্রেজ দিবেন এখানে। ঠিক আছে, এগুলো আশা করি জানেন। তো এই ল্যান্ডিং পেজটি আপনি ইউজ করবেন আশা করছি। আপনি যদি হোস্টিং নেওয়া না থাকে তাহলে আমি একটি ফ্রি মেথড শেয়ার করেছি, সেটাও আপনি কাজে লাগাতে পারেন। ওকে, আর এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে একটি কোর্স, এটি সিপিএ বুক, সিপিএ প্রফিট বোনান্সা। এটা একটা কোর্স আর কি, বেসিক্যালি এটা একটা পিএলআর। এখানে আপনি যখন এখানে সিপিএ কোর্সের একেবারে বেসিক সিপিএ মার্কেটিং এর বেসিক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, চাইলে আপনি নিজেও পড়তে পারেন। এবং আমি আপনাকে বলবো যে এই বইটি, এই ইবুকটি আপনি এইখানে ফ্রি হিসেবে অফার করেন। ঠিক আছে, আপনার ফ্রি যে ইবুক ইনসেন্টিভটা এখানে আপনি এই সিপিএ এর এই ইবুকটা এখানে শো করেন এবং আপনি দেখান যে লার্ন সিপিএ মার্কেটিং ফ্রম এ টু জেড অ্যান্ড গেট ইট ফ্রি, এই ধরনের একটি ক্যাচ ফ্রেজ দিয়ে, টাইটেল দিয়ে, হেডলাইন দিয়ে আপনি এখানে কোড আপনার অপটিন ফর্ম বসিয়ে দিন, লিড ক্যাপচার করেন। সো লিড ক্যাপচার করার জন্য আপনার ফ্রি হোস্টিং এর আপনার প্রসেসটা বলে দিয়েছি, আপনাকে এটি গিফট হিসেবে দেওয়া হচ্ছে ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজের জন্য আপনি যে অফারটি দিবেন সেই অফারটি। ওকে, সো এগেইন কনগ্রাচুলেশনস, আপনাকে দেয়া হলো। তো আমি সে নিয়ে কিছু বলার নাই, আমার আপনারা যা কোশ্চেন করেন এর পরবর্তীতে আমি আসলে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করব, যারা হয়তো জেনে থাকবেন। আমি আসলে এখন মার্কেটিং এর বিষয় বা মার্কেটিং এর মেথড শেয়ার করার ব্যাপারে একটু সাবধানী হওয়ার চেষ্টা করছি। কিছু ইনসিডেন্ট হচ্ছে বা কিছু দুঃখজনক ঘটনা ঘটছে, কিছু প্রবলেম ফেস করছি, তো যার কারণে আমি আসলে একটু সাবধানে আমি এর পরবর্তী মার্কেটিং মেথডগুলো শেয়ার করবো, এবং এর জন্য আমি কিছু স্ট্র্যাটেজি সেট করে রেখেছি। আমি এগুলো শেয়ার করবো পরবর্তীতে আপনাদের সাথে, আশা করি আমার সাথে থাকবেন আপনারা। আজকে এই পর্যন্তই, কোশ্চেন আনসারে আপনাদের সাথে থাকছি, এবং আপনারা আমাকে আরো বেশি করে কোশ্চেন করুন, কোয়েরি ফর্মে করতে পারেন, আপনার গ্রুপেও করতে পারেন। ঠিক আছে, গ্রুপের যেগুলো পড়েন সেগুলো আমি আপনাদের সাথে আনসার দেওয়ার চেষ্টা করি, আর এখানেও করতে পারেন। সো এগেইন কনগ্রাচুলেশনস, আর আপনারা আমার সাথে থাকুন, কোশ্চেন করুন, এবং আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করুন, করে না থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দিস ইজ আরিফুল ইসলাম, signing off from Marketing with Arif.